নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের টপিক সেটা হচ্ছে পাওয়ার অফ 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ কি, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কি, মুভিং অ্যাভারেজের যে বেসিক সেটা আমরা অলরেডি আমাদের যে ইউটিউব চ্যানেলে অলরেডি কভার করা আছে। তবুও আমি আজকে আপনাদেরকে এই সিম্পল 20 মুভিং অ্যাভারেজের উপরে একটা স্ট্র্যাটেজি শেখাতে চলেছি, যা খুব সিম্পল এবং খুবই ট্রেডেবল এবং একদম ট্রেন্ডিং মার্কেটে বহু ট্রেড পাওয়া যায়। ঠিক আছে, তার আগে আমি আপনাদেরকে বোঝাবো যে বেসিক কি, সিম্পল মুভিং অ্যাভারেজের বেসিক কি। তার আগে বলে দিই, আমি সত্যজিৎ সর্দার, আমি অ্যাকচুয়ালি স্টক ট্রেডার। আমি পজিশনাল ট্রেড করি, সুইং ট্রেড করি। ঠিক আছে, আপনাদের যারা নতুন ট্রেডার, যারা অনেকদিন ধরে ট্রেড করছেন, তারা প্রত্যেকে এই যে বেসিক অফ সিম্পল মুভিং অ্যাভারেজের একদম সিম্পল এবং পাওয়ারফুল 20 মুভিং অ্যাভারেজের উপর যে সেট আপটা বা স্ট্র্যাটেজিটা আমি শেখাবো, প্রত্যেকের জন্য খুব উপকৃত হতে চলেছে। তো চলুন বেশি না বাজে বকে শুরু করা যাক। একদম ডিপে ঢোকে একদম পাই টু পাই অ্যানালাইসিস করা যাক যে কিভাবে আমরা ট্রেডে এন্ট্রি নেবো, কোথায় আমরা ট্রেড করব, কোথায় ট্রেড করব না, সবকিছু শুরু করা যাক। দেখুন, তার আগে আমি বলি আপনাদের যে সিম্পল মুভিং অ্যাভারেজটা কি। মুভিং অ্যাভারেজ, যদি আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ মানে সিম্পল মুভিং অ্যাভারেজ এর মধ্যে যদি সিম্পল আর মুভিংটা বাদ দিই, তাহলে কি পড়ে আছে? অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি? আমরা বাচ্চাবেলায় পড়েছি, ধরুন পাঁচটা যে পরপর নাম্বার, ধরুন পাঁচটা নাম্বার 10, 12, 14, 16, এগুলোর অ্যাভারেজ কত হবে? কটা নাম্বার? 1, 2, 3, 4। আমরা কি করব? এই চারটে নাম্বারকে যোগ করব, করে 4 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে যা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ। ঠিক আছে, এর অ্যাভারেজ কত হবে? 22, 36, 52, 52/4। ঠিক আছে, 1 মান 13, মানে অ্যাভারেজ কত? অ্যাভারেজ হচ্ছে 13। ঠিক আছে, সিম্পল অ্যাভারেজ। এবার এর পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে কি দেখছি? মুভিং অ্যাভারেজ যখন মুভ করবে, আমরা এবার এখানে কি করছি? আমরা শেয়ার মার্কেটে ক্যান্ডেলকে নিয়ে, মানে ক্যান্ডেলের উপরে আমাদের সমস্ত কিছু প্রাইসের চার্ট ডিপেন্ড করছে ক্যান্ডেলের উপরে। ক্যান্ডেলের মধ্যে আমরা কি পাই? এটা ক্যান্ডেলের মধ্যে আমরা পাই হাই, লো, ওপেন আর ক্লোজ। ঠিক আছে, এবার ম্যাক্সিমাম যে সমস্ত সফটওয়্যার আছে সেখানে ডিফল্ট যে সেটিং থাকে সেটা মুভিং অ্যাভারেজের এই ক্লোজিং এর উপর ডিপেন্ড করে। মুভিং অ্যাভারেজের ক্লোজিং এর উপরে ডিপেন্ড করে মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট হয়। ইন্ডিভিজুয়ালি আপনি যদি ওপেন করতে চান, আপনি ওপেন করতে পারেন সেটিং চেঞ্জ করে। লো বা হাইয়ের উপরেও কিন্তু আপনি অ্যাভারেজ ক্রিয়েট করতে পারেন। আমরা ক্লোজিং এর উপরেই কিন্তু মুভিং অ্যাভারেজ দেখাবো এবং ক্লোজিং এর উপরে মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং যেটা ডিফল্ট, তার উপরেই কিন্তু আমরা এই স্ট্র্যাটেজিটা শিখতে চলেছি। তো ঠিক আছে, তো আমরা কি দেখবো যে বিগত যদি আমি 5 দিনের মুভিং অ্যাভারেজ ইউজ করতে চাই, তাহলে বিগত 5 দিনের যে ক্লোজিং, সেই ক্লোজিংকে আমরা যোগ করব, করে 5 দিয়ে ভাগ করে দেবো। যা হবে সেটাই হচ্ছে বিগত 5 দিনের ক্লোজিং, মানে মুভিং অ্যাভারেজ। এবং মুভিং কেন বলা হচ্ছে? অ্যাভারেজটা মুভ করছে। যেটা বলছিলাম যে এখানে কোনোদিন 9 দিন, কোনোদিন 10 দিন, এই যে মুভ করছে, সেই জন্য এটাকে বলা হয় মুভিং অ্যাভারেজ। এবং সিম্পল কেন? কারণ এখানে কোনো কিছু নেই, এক্সপোনেনশিয়াল নেই যে আমরা রিসেন্ট যে সমস্ত ক্লোজিংটাকে আমরা ওয়েটেড দেবো, পুরোনোগুলো না, সিম্পল সমস্ত ক্লোজিং সেম ক্লোজিংকে যোগ করে 4 দিনে যদি হয়, 10 দিনে যদি হয়, যত দিনের হবে তত দিকে ভাগ করে দেবো, সিম্পল। সেই জন্য সিম্পল মুভিং অ্যাভারেজ বলা হয়। আর সিম্পল মুভিং অ্যাভারেজটাই আমি ইউজ করি আমার ট্রেডিং স্ট্র্যাটেজিতে। সে আপনার 20 হতে পারে, সে 50 হতে পারে, সে 100 হতে পারে, সে 200 হতে পারে। ঠিক আছে, তো চলুন আমরা সিম্পল যে এক্সাম্পলটা দেখবো এবং সিম্পল যে সুইং স্ট্র্যাটেজিটা দেখবো, সেটা 20 মুভিং অ্যাভারেজের উপর ডিপেন্ড করছে, রাইট? তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে কি হতে হবে? প্রথমে সিম্পল 20 মুভিং অ্যাভারেজকে রাইজিং হতে হবে। মানে কিরকম হতে হবে আমি আপনাদেরকে
এখানে দেখাবার চেষ্টা করি। ধরুন এটা একটা যদি মুভিং অ্যাভারেজ হয়, সরি এটা একটা মুভিং অ্যাভারেজ, ধরে নিলাম এটা একটা 20 মুভিং অ্যাভারেজ, 20 সিম্পল মুভিং অ্যাভারেজ রাইজিং। প্রথম কন্ডিশন কি, সিম্পল মুভিং অ্যাভারেজকে 20 মুভিং অ্যাভারেজকে রাইজিং হতে হবে, মানে উপরের দিকে যেতে হবে, রাইজিং হতে হবে, ফ্ল্যাট নয় বা ডাউন নয় বা ফলিং না, রাইজিং হতে হবে। তারপরে কি করতে হবে, প্রাইসকে নতুন লো করতে করতে পুল ব্যাক দিতে হবে, মানে প্রাইসকে যদি এরকম করা হয়, প্রাইস এই মতন গেল, আবার লো করলো, আবার উপরে উঠলো, হাই করলো, আবার লো করলো, আবার হাই করলো, মানে হাই করলো, মানে এটা হাই করছে, হায়ার হাই করছে, হায়ার লো করছে, হায়ার হাই করছে, হায়ার লো করছে, ফরমেশনে আপনার প্রাইস উপরের দিকে উঠছে, রাইট। তার পরবর্তী ক্ষেত্রে যখন পুল ব্যাক নিতে আসবে, এখানে পুল ব্যাক নিতে আসছে, পুল ব্যাক নিতে কোথায় সাপোর্ট নিতে আসবে, 20 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিতে আসতে হবে, ঠিক আছে। তারপর কি বলছে, মুভিং অ্যাভারেজে প্রাইসকে সাপোর্ট নিতে হবে। প্রাইস যখন এইভাবে করতে করতে প্রাইস যখন একবার এইখানে আসবে এবং সাপোর্ট নিতে আসবে, 20 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিতে আসবে, সেই সময়ে যদি কোনো বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়, মানে ধরুন এখানে আমি যদি এখানে আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করি, ড্র করে বোঝাবার চেষ্টা করি, তাহলে আমরা এরকম হবে, ধরুন এরকম উঠছে, এরকম নামছে, এরকম উঠলো, এরকম নামলো, এরকম উঠলো, এরকম নামলো, রাইট। যখন উপরের দিকে উঠছে বা এখানে যদি করলো, তো করার পরবর্তী ক্ষেত্রে এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি করতে হবে, গ্রিন ক্যান্ডেল তৈরি করতে হবে, রাইট। গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে সাপোর্ট নেবার সময়। যদি গ্রিন ক্যান্ডেল তৈরি না হয় বা বুলিশ ক্যান্ডেল যদি না তৈরি হয়, তাহলে কিন্তু আমরা সেই ট্রেড করব না, কনফার্মেশন ছাড়া আমরা ট্রেডে এন্ট্রি নেব না, রাইট। এবার কি করব, এরপরে আমরা করব, আমরা কোথায় এন্ট্রি নেব, আমরা এন্ট্রি নেব এই যে এর হাইয়ের উপরে, এখানে আমরা এন্ট্রি নেব, এন্ট্রি করব কোথায়, বুলিশ ক্যান্ডেলের হাইয়ের উপরে, আর স্টপ লস কোথায় লাগাবো, যদি বুলিশ ক্যান্ডেলটা বড় হয় তার লোয়ের নিচে লাগাবো, অথবা সুইং লো যেটা হবে সেটার উপরে আমরা স্টপ লস করে লাগাবো, ঠিক আছে। টার্গেট আমরা কত রাখবো, টার্গেট আমরা রাখবো 1:2 অথবা 1:3। যদি আপনারা নিউ ট্রেডার হন, একদম বিগিনার হন, তাহলে আমি আপনাকে প্রেফার করবো যে আপনি 1:2 পর্যন্ত হোল্ড করুন। তারপর যখন আপনি একটু এক্সপার্ট লেভেলে যাবেন, আপনি এক্সপার্টিস তৈরি হবে আপনার এই স্ট্র্যাটেজির উপর। যদি আপনি একসঙ্গে প্রায় 21 যে ট্রেড যে রুল, ট্রেডিং যে রুল আছে, 21 ট্রেড আপনাকে নিতে হবে একটা স্ট্র্যাটেজির উপর। যখন আপনি টেস্ট করছেন, যখন নিচ্ছেন অল্প অল্প করে, আপনি যখন এক্সপার্টিস হবেন এর উপর বা এক্সপার্ট হয়ে যাবেন যখন আপনি এই স্ট্র্যাটেজির উপরে, তখন আপনি কিন্তু 1:3 পর্যন্ত হোল্ড করতে পারেন বা ট্রেলিং স্টপ লস ইউজ করতে পারেন, কিন্তু মিনিমাম আপনি 1:2তেও কিন্তু এখান থেকে প্রফিট বুক করে বেরিয়ে যেতে পারেন, রাইট। যারা নো ভাইস ট্রেডার বা যারা একদম বিগিনার ট্রেডার, তারা কিন্তু 1:2তে বেরিয়ে যেতে পারেন। এইভাবে আমরা ট্রেডকে এক্সিকিউট করব। এবার আমরা এই যে পুল ব্যাকটা নিচ্ছে, এই যে পুল ব্যাকটা নিচ্ছে, এই পুল ব্যাকটা নেওয়াটা কিভাবে নেবে সেটার উপর ডিপেন্ড করছে আপনি ট্রেডে এন্ট্রি নেবেন না ট্রেডটা অ্যাভয়েড করবেন। এটা কিন্তু খুব বিশেষ জরুরি জানার বিষয়, আমি বলবো টিপস, ঠিক আছে। ধরুন আমি এখানটা একটা ডিলিট করে দিই। ধরুন প্রাইস যখন পুল ব্যাক নিচ্ছে তখন কি ক্যান্ডেল তৈরি করছে, রেড ক্যান্ডেল তৈরি করতে হবে, এবং এই রেড ক্যান্ডেলের ক্লোজিং যেন আর একটার নিচে ক্লোজ হয়, মানে এটা ওপেন হচ্ছে এখানে ক্লোজ হলো, এটা ওপেন হচ্ছে এখানে ক্লোজ হলো, এখানে ওপেন হচ্ছে এখানে ক্লোজ হলো, যেহেতু রেড ক্যান্ডেল এইভাবে পুল ব্যাক নিচ্ছে, নিচের দিকে নামছে। সেই সময় যদি 20 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নেয়, তারপরে গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, তারপর যদি আমি গ্রিন ক্যান্ডেল তৈরি করে নিল, ঠিক আছে, তারপর যদি গ্রিন ক্যান্ডেল তৈরি করো, তার উপরে আমরা এন্ট্রি নেব এবং নিচে স্টপ লস লাগিয়ে আমরা ট্রেডে এন্ট্রি করব, আদারওয়াইজ কিন্তু আমরা করব না। প্রাইসকে আপনাকে বুঝতে হবে যে মুভিং অ্যাভারেজ এবং প্রাইস, মুভিং অ্যাভারেজ এবং প্রাইস, ঠিক আছে, মুভিং অ্যাভারেজ এবং প্রাইস মধ্যে যে যদি
প্রাইস মুভিং অ্যাভারেজের থেকে অনেক দূরে চলে যায়, প্রাইস মুভিং অ্যাভারেজ থেকে যদি দূরে চলে যায়, প্রাইস আবার মুভিং অ্যাভারেজের কাছাকাছি চলে আসে, আবার মুভিং অ্যাভারেজ যদি প্রাইসের থেকে দূরে চলে যায় তখন মুভিং অ্যাভারেজের পাশাপাশি চলে আসে প্রাইসের কাছ থেকে। এবারে যে আসছে কাছাকাছি, আসছে কাছাকাছি দুটো কারণে আসতে পারে, দুভাবে আসতে পারে। কিভাবে? যে প্রাইস এক জায়গাতে হল্ড করছে, মুভিং অ্যাভারেজ এগিয়ে গিয়ে প্রাইসের কাছে যাচ্ছে, এটা এক নম্বর সিনারিও হলো। আর দু নম্বর সিনারিও কি হতে পারে, যে মুভিং অ্যাভারেজ ঠিকঠাক যাচ্ছে, প্রাইস এইভাবে হঠাৎ করে নামছে, মানে প্রাইস নিচের দিকে নামছে মুভিং অ্যাভারেজের কাছাকাছি যেতে। যখন এই দু নম্বর সিনারিও হবে তখন কিন্তু যখন নামবে তখন যে রেড ক্যান্ডেল গুলো করবে না, এই রেড ক্যান্ডেলের ক্লোজিংটা যেন পরপর ক্লোজিং হয়, ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ, মানে প্রত্যেকটা ক্লোজ যেন প্রত্যেক দিনের ক্লোজ যেন নিচের দিকে হয়, রাইট। আর যখন প্রাইস এইভাবে মুভ করতে করতে উপরের দিকে উঠবে, যখন প্রাইস এইভাবে একটা একটা রেড ক্যান্ডেল আবার একটা গ্রিন ক্যান্ডেল, মানে একটা রেড ক্যান্ডেল তারপরে আবার একটা গ্রিন ক্যান্ডেল, আবার একটা রেড ক্যান্ডেল আবার একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। এই মতন করতে করতে যখন প্রাইস একটা কনসলিডেশন পিরিয়ড বা একটা চপি মার্কেটের মধ্য দিয়ে যাবে, একদম সলিড কনসলিডেশন পিরিয়ডের মধ্য দিয়ে যাবে, তখন প্রাইস যখন মানে মুভিং অ্যাভারেজ যখন তার কাছে আসবে, প্রাইসের কাছাকাছি আসবে, সেই সময় কিন্তু আমরা এন্ট্রি নেবো এই স্ট্র্যাটেজিতে। 20 মুভিং অ্যাভারেজ সাপোর্ট, সেখানেও যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো, নিচে আমরা স্টপ লস লাগাবো, রাইট। একদম সিম্পল একটা সেটআপ। এবার আপনাকে কি করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে দেখতে হবে যে আপনি কোন কোন ট্রেডগুলো আসছে, কখন আসছে, কিভাবে আসছে, এবং কোন ট্রেডটা আপনাকে প্রেফার, মানে কোন ট্রেডটা আপনি প্রফিট করছেন, কোন ট্রেডটা প্রফিট করছেন না, আপনাকে কিন্তু আগে এই স্ট্র্যাটেজির ব্যাক টেস্ট করতে হবে, ঠিক আছে। তবে চলুন আমরা কিছু ব্যাক টেস্ট করে দেখি কোথায় স্ট্র্যাটেজিটা কাজ করছে, কোথায় স্ট্র্যাটেজিটা কাজ করছে না। আমরা দেখছি কোথায় আমাদের স্টপ লস হচ্ছে, স্টপ লস কিন্তু হবে, এটা কিন্তু একদম সত্য কথা। যারা আপনাকে প্রফিটের শুধু দেখাচ্ছে, স্টপ লসের কথা বলছে না বা লসের কথাটা বলছে না, তারা হয়তো আপনাকে অর্ধেক জ্ঞান দিচ্ছে, অর্ধেক জ্ঞান দিচ্ছে না, বা অর্ধেক নলেজ আপনাকে শেয়ার করছে, অর্ধেক নলেজ শেয়ার করছে না। ট্রেডিং বা ইনভেস্টিং এ আপনার লস হবে, এটা কম্পালসারি, লস আপনার হবে, কিন্তু আপনাকে আপনার লসকে কন্ট্রোল করতে হবে, আপনাকে আপনার মানি ম্যানেজমেন্টকে কন্ট্রোল করতে হবে, আপনাকে আপনার রিস্ক ম্যানেজমেন্টকে কন্ট্রোল করতে হবে। আপনি যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট, আপনার মানি ম্যানেজমেন্টকে, আপনার লসকে যদি আপনি কন্ট্রোল করেন, আপনার প্রফিট অটোমেটিক্যালি আসবে। এটাই একদম সিম্পল স্ট্র্যাটেজি। এইটা আপনি কোন টাইম ফ্রেমে দেখবেন? আপনি দেখবেন ডেইলি টাইম ফ্রেমে, ঠিক আছে, ডেইলি টাইম ফ্রেমে দেখবেন। মোস্ট কাজ করে, মানে একদম পারফেক্ট কাজ করে, সেটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম। আপনি উইকলি টাইম ফ্রেমও দেখতে পারেন, কিন্তু আমি প্রেফার করি ডেইলি টাইম ফ্রেম। সুইং ট্রেডের জন্য বেস্ট ডেইলি টাইম ফ্রেম, এবং আপনার 7 থেকে 8 দিন আপনার ট্রেডিংটা থাকবে, বাদ বাকি আপনার এর মধ্যে ট্রেডিং আপনার অলরেডি আপনার প্রফিট নাহলে লস যে কোনো একটা কিছু একটা হয়ে যাবে, রাইট। সেই জন্য আমি সবসময় ডেইলি টাইম ফ্রেমকে প্রেফার করি। আপনি এর নিচে লোয়ার টাইম ফ্রেম ইউজ করতে পারেন, কিন্তু যত আপনি লোয়ার টাইম ফ্রেম ইউজ করবেন তত আপনার মানে প্রফিটের পরিমাণটা কম হবে, অ্যাকুরেসি রেট অনেক কমে যাবে। সেই জন্য আমি ডেইলি টাইম ফ্রেমকে ইউজ করি, ঠিক আছে। আর একটা জিনিস আর একটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যখন দেখবেন, আমি এই যে 20 মুভিং অ্যাভারেজটা একটা ম্যাজিকের মতন কাজ করে। যখন 20 মুভিং অ্যাভারেজের থেকে দূরে চলে যায়, তখন প্রাইস আবার 20 মুভিং অ্যাভারেজের কাছে আসে, আবার 20 মুভিং অ্যাভারেজ থেকে দূরে চলে যায়, আবার 20 মুভিং অ্যাভারেজের কাছে চলে আসে। এবং এটা 20 মুভিং অ্যাভারেজকে সেই জন্যই বলা হয় একটা ম্যাজিক্যাল একটা মুভিং অ্যাভারেজ। অনেকে 21 ইউজ করে, অনেকে 22 ইউজ করে, অনেকে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করে, অনেকে 20 ইউজ করে। সবচেয়ে বেস্ট কাজ দেয় 20 মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। একদম ম্যাজিকের মতো, মানে চুম্বকের মতো। চুম্বক যেমন লোহাকে আটকে রাখে, সেরকম প্রাইস সবসময় মুভিং অ্যাভারেজের কাছাকাছি থাকে, 20 মুভিং অ্যাভারেজ কাছাকাছি। যদি দূরে চলে যায় আবার কাছে চলে আসে, আবার কাছে থাকলে দূরে চলে যায়, ঠিক এইভাবে কাজ করে। সেই জন্যই ট্রেন্ডিং মার্কেটে এই স্ট্র্যাটেজিটা খুব সুন্দর কাজ দেয়। যদি আপনি সঠিক পদ্ধতি মেনটেন করে আপনি এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করেন, আপনি কিন্তু সবসময় প্রফিটেই থাকবেন, ঠিক আছে। চলুন দেখা যাক কিছু এক্সাম্পল। আগে এদিক থেকে দেখেন,
2020 সাল থেকে দেখার চেষ্টা করি আমাদের, 2020 না, তার একটু আগে থেকে দেখছি। চলো দেখি। দেখুন এটা ট্রেন্ডিং মার্কেট প্রাইস। রাইজিং 20 মুভিং অ্যাভারেজ, এটা 20 মুভিং অ্যাভারেজ। প্রাইস একটা কনসলিডেশন পিরিয়ড, মানে উঠছে নামছে করে রেড ক্যান্ডেল করেছে, তারপরে রেড ক্যান্ডেল এখানে করেছে, নিচে এখানে ক্লোজ দিয়ে তারপরে ক্লোজ দিয়ে তারপরে এখানে দেখুন একটা গ্রিন ক্যান্ডেল করেছে, সঙ্গে সাপোর্ট নিচ্ছে। এখানে আমরা স্টপ লস নেবো, এখানে আমরা এন্ট্রি করব 1:2 1:3 অলরেডি এখানে চলে এসেছে। টার্গেট অ্যাচিভড, 1 নম্বর টার্গেট অ্যাচিভড। দেখুন এখানেও এসছে, দেখুন যদি আপনি দেখেন, এখানে একটা টার্গেট, এখানে একটা ট্রেড, এখানে একটা ট্রেড, আসেনি, অলরেডি ব্রেক করে গেছে, আমরা নেবো না। এখানে যেহেতু এই রেড ক্যান্ডেলটা ব্রেক করে নেমেছে, মানে এই যে রেড ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেলটা যেহেতু 20 মুভিং অ্যাভারেজকে ব্রেক করে নেমেছে, মানে স্ট্র্যাটেজি এলো না, মানে সেটআপে এলো না, আমরা ট্রেড নেবো না, রাইট? এইভাবে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। নেমে আবার যখন প্রাইস দেখুন, এটা রাইজিং প্রাইস মুভিং অ্যাভারেজের কাছেই আছে, আমার ট্রেড আসবে না। আপনি বলবেন স্যার এত তো একটা হলো ব্যাপার। দেখুন আপনার যদি আপনি নিফটি 500 বা নিফটি 200, নিফটি 100, নিফটি 500 যদি আপনি করেন, একটা আসছে না তো অন্য স্টকে আসবে, এই স্টকে আসছে না তো অন্য স্টক, বহু স্টকস আছে, সেখানে আপনার কোনো না কোনো স্টকে এই স্ট্র্যাটেজি আপনি পেয়ে যাবেন যদি আপনি একটু চেষ্টা করেন, স্ক্যানিং করেন, রাইট? দেখুন এখানে দেখুন চপি মার্কেট আমি নেবো না, প্রাইসটা ট্রেন্ডিং মার্কেট হতে হবে। দেখুন প্রাইস হাই লো ফর্মেশন করতে করতে নেমেছে, নেওয়ার পরে গ্যাপ আপ ওপেন হয়েছে, কিন্তু আমি এখানে নেবো না, কারণ কি এখানে একটা বুলিশ ফর্ম তৈরি হয়নি। এবার আমি যদি এখানে এই ডোজিটাকে ডোজিটাও কিন্তু অ্যাকচুয়ালি বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মধ্যেই পড়ে ম্যাক্সিমাম, যেহেতু পুল ব্যাক নিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি এখানে নেবো না, কারণ আমি যদি কনফার্মেশন না হয় আপনি কিন্তু ট্রেড নেবেনই না, রাইট? আবার নেমেছে, আবার এখানে নেমেছে, দেখুন এখানে এক্স্যাক্টলি যদি আপনি মনে করেন যে না এটা আসছে না, নেবেন না। সিম্পল একটা কথা বলি, যে কোনো স্ট্র্যাটেজির ক্ষেত্রে যে চেক করতে হয় পয়েন্টকে, যদি একটাও পয়েন্ট না মেলে তাহলে কিন্তু আপনি ট্রেড নেবেনই না, রাইট? ট্রেড থেকে বেরিয়ে যাবেন, ট্রেড নেবেনই না। পরেরটা দেখবেন, পরের নেক্সট প্যাটার্নে দেখবেন, দেখুন এখানে আসার পরে আবার নিচে নেমে, দেখুন এখানে একটা রেড ক্যান্ডেল সাপোর্ট নিচে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল করেছে, গ্রিন ক্যান্ডেলের উপরে এখানে একটা আপনার, এখানে কিন্তু আপনার একটা অলরেডি ট্রেড অলরেডি অ্যাক্টিভ হলো, রাইট? দেখুন আমরা সুন্দর 1:3 1:4 এই দিয়েছে, আমি এখানে করলাম, আবার যখন দেখুন আবার নিচে নেমেছে, দেখুন এই যে রেড ক্যান্ডেল, মানে পরপর যে 3টে রেড ক্যান্ডেল করেছে, দেখুন তার লো গুলো যদি আপনি দেখেন, এই যে এটা রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল, প্রত্যেকের ক্লোজ দেখুন, প্রত্যেকের নিচে আছে, মানে তার আগের দিনের ক্লোজটা এখানে ক্লোজ দিয়েছে, তারপরে এখানে ক্লোজ দিয়েছে, তারপরে এখানে একটা সাপোর্ট নিচ্ছে। আপনি এটা নিতেও পারেন, নাও নিতে পারেন, যেহেতু ব্রেক করে নিচের দিকে নেমে গেছে। আপনি যত এটার প্র্যাকটিস করবেন তত আপনি এর কোনটা নেবো না, প্রথম নেবেন, প্রথম লস হবে, তারপরে আস্তে আস্তে বুঝতে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, আপনার অ্যাকুরেসি রেট আমরা অলরেডি বেড়ে যাবে যে আপনি কোনটা নিলে কোনটা ভালো হবে, রাইট? কোন ট্রেডটা আপনার ফলে যেতে পারে। অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে আপনি যে ট্রেডটা নিলেন সেম সেটআপে এসছে, যে ট্রেডটা নিলেন সেটাটা হয়তো চললো না, কিন্তু যেটা নিলেন না সেটাই চলে গেল। এটা ডিপেন্ড করে অনেক কিছু এর ম্যাটারে পড়ে, এটা চলবে, এটা পার্ট অফ গেম, রাইট? এটা নিয়ে চিন্তা করলে হবে না, ট্রেডে লস আসবে সেটাকে দেখতে হবে, রাইট? দেখুন এত সুন্দর ট্রেন্ডিং মার্কেট যেখানে আসেইনি, প্রাইস 20 মুভিং আছে, 20 মুভিং নিচে নেমে গেছে, আমরা ট্রেড নেবো না, ছবি মার্কেট নেবো না, এখানে নিলে নিতে পারি, কিন্তু হয়তো স্টপ লস হিট করলেও করতে পারতো, এখানে স্টপ লস হিট হয়ে যেত, বা যদি আমরা এখানে 1:2 দেখি হয়তো স্টপ লস হিট হয়ে যাবে, নিচে দিকে নেমে গেছে, আমরা নেবো না। দেখুন 20 মুভিং অ্যাভারেজ রাইজিং, 20 মুভিং অ্যাভারেজ রাইজিং, ইয়েস রাইজিং, প্রাইস নিচের দিকে পুল ব্যাক নিতে আসছে, বড় একটা রেড ক্যান্ডেল করেছে, তার ক্লোজ এখানে
তারপরে ক্লোজ এখানে, তারপরে গ্রিন ক্যান্ডেলের সাপোর্ট নিয়েছে, এখানে এন্ট্রি করব, এখানে স্টপ লস করব 1:2 অথবা 1:3, টার্গেট অ্যাচিভড। ওকে, ঠিক এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, চার্টকে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে যে আমার কোন ট্রেডটা আমার আসছে, কোন ট্রেডটা আসছে না, কিভাবে ট্রেড আসছে, কিভাবে ট্রেড আসছে না। ঠিক আছে, এখানে ট্রেড আসবে না এই জোনটাতে। আপনি যদি এটা দেখেন যে এই জোনটাতে আমরা ট্রেড আসবে না, যেহেতু মানে 20 মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচের দিকে নেমে গিয়ে উপরের দিকে উঠছে, আমি ট্রেড নেব না, আমরা এই ট্রেডটাকে আমরা অ্যাভয়েড করে যাব। রাইট, দেখুন এটা প্রাইস এইভাবে হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে এবং নামছে। দেখুন প্রাইস উঠছে আবার নামছে, প্রাইস উঠছে আবার নামছে, প্রাইস উঠছে, দেখুন ক্লোজ 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 করে নেমে এবার এটা 20 মুভিং অ্যাভারেজ ক্রস করে নিচে নেমেছে, আবার তার পরের দিনে 20 মুভিং অ্যাভারেজের উপর চলে আসছে। আমরা এখানে এন্ট্রি নিতেই পারি, এন্ট্রি নিলে কিন্তু 1:2 1:3 এখানে চলে আসবে, যেহেতু এখানে আমরা স্টপ লস আসবে না, কারণ স্টপ লসের নিচে এখানে স্টপ লস আমরা এখানে নিচে নেমে আবার উপর দিকে উঠছে। রাইট, আপনি ট্রেডটা নিতেই পারেন। রাইট, প্রাইস একটা আপ মুভমেন্টে আছে, রাইজিং আছে, এখানে সাপোর্ট নিতে আসছে, এটার উপরে মানে এটার উপরে আমরা ওপেনের উপরে মানে এই হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেবো, এখানে স্টপ লস নেবো 1:2 1:3 এক্স্যাক্টলি, তার বেশি দিচ্ছে যেন আমরা টেল করতে থাকি, একটা সুন্দর আপ মুভমেন্টে আমরা এটাকে পেতে পারি, আপ মুভমেন্টটাকে আমরা ক্যাপচার করতে পারি। রাইট, এইভাবে কিন্তু আমরা ট্রেডকে সুন্দরভাবে ক্যাপচার করতে পারি এবং ট্রেডকে ধরতে পারি এবং আইডেন্টিফাই করে ট্রেডে আমরা এন্ট্রি নিতে পারি। দেখুন এই যে সুন্দর একটা আপ মুভমেন্ট এখান থেকে এখান পর্যন্ত, দেখুন আপনার কোনো 20 মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসে না, যদি আপনি এটাকে ধরেন তাহলে হয়তো হতে পারে, বাট 20 মুভিং অ্যাভারেজের কাছাকাছি এই ট্রেডটা আসছেই না, তার উপর দিয়ে চলছে, এটা স্ট্রং আপ মুভমেন্ট, পরপর পরপর করে উপর দিকে উঠছে। ঠিক আছে, এটাকে কিভাবে ক্যাপচার করা যায় সেটা আমরা পরে হয়তো একটা ভিডিওতে আমরা দেখবো, কোনো একটা নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসবো যে কিভাবে এই এই যে মুভমেন্ট গুলোকে ক্যাপচার করা যায়। রাইট, দেখুন সিম্পল ব্যাপার, এখানেও সেম জিনিস, এটা একটা সুন্দর ট্রেড। এই রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, একটা প্রত্যেকের ক্লোজ নিচে দিচ্ছে, তারপরে গ্রিন ক্যান্ডেল হলো, গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি, সুইং লোর উপরে স্টপ লস, এন্ট্রি 1:2 1:3 1:4 1:5 পর্যন্ত আমরা টার্গেট নিয়ে চলতে পারি। ঠিক আছে, আপনি যে কোনো স্টকে আপনি অ্যানালাইসিস করতে পারেন, আমি টাটা স্টিলেরই আপনাদের করে দেখাচ্ছি। ঠিক আছে, আপনি এখানে এটা ট্রেড এন্ট্রি নিতে পারতেন, টার্গেট অ্যাচিভ হয়ে যেত। এই ট্রেডটা হয়তো টার্গেট অ্যাচিভ হতো না, যেহেতু এটা একটা ফ্ল্যাট হয়ে গিয়েছিল, তারপর আপনি ট্রেড নিচ্ছেন, আপনি যদি এখানে নাও নিতে পারতেন। আমি প্রথম কন্ডিশনে ছিল যে আপনার 20 মুভিং অ্যাভারেজকে রাইজিং হতে হবে, রাইজিং না হলে কিন্তু আপনি ট্রেড নিতে পারবেন না। রাইট, দেখুন আপনি এখানে কিন্তু ট্রেড নিতে পারেন, কেন কিভাবে দেখুন, প্রাইস নামছে, গ্রিন ক্যান্ডেল করলো, এখানে স্টপ লস, এখানে এন্ট্রি 1:2 অথবা 1:3 টার্গেট অ্যাচিভ হয়ে যাবে, বড় মুভমেন্ট আপনাকে দিচ্ছে। রাইট, এইভাবে কিন্তু ট্রেডকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং ট্রেডকে এক্সিকিউট করতে হবে। সিম্পল মুভিং অ্যাভারেজ 20 সেট আপ। ঠিক আছে, এইভাবে আপনাকে ট্রেডে এন্ট্রি নিতে হবে, ট্রেডে স্টপ লস লাগাতে হবে, টার্গেট ফুলফিল হলে ট্রেড থেকে বেরিয়ে যেতে হবে। রাইট, বা টেলিং স্টপ লস নিয়ে আপনি এগোতে পারেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি
ভালো লেগে থাকে সেটা অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। প্রত্যেকটা ভিডিও শেষে আমি একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে হলে আপনাকে দুটো জিনিসের উপর খুব গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে পেশেন্স, আর একটা হচ্ছে আপনার ডিসিপ্লিন, ধৈর্য এবং শৃঙ্খলা। এই দুটো জিনিস কিন্তু আপনার মধ্যে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন না। তো চলুন আজকে এই ভিডিওটা শেষ করি, দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে।